গতকাল এই ইন্টারিম সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা জাতিসংঘের যে অধিবেশন সেখানে যোগদান করার জন্য গেছেন। সেখানে নিউ ইয়র্কে আমরা বিমানবন্দরে দেখেছি আওয়ামী স্বৈরাচার তাদের দালালেরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর তারা আক্রমণ করেছে এবং আমাদের নেত্রী ডাক্তার তাসনিম জারার উপর আক্রমণ করেছে, তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। যেটি পতিত স্বৈরাচার এদেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশিকে আশ্রয় নিয়েছে, তারা সেখানে আস্ফালন দেখাচ্ছে। আমরা আজকে এই বরিশাল থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, তারা যে সদস্য মানুষের জীবনী বিনিময়ে সরকার যে দায়িত্ব নিয়েছে, তাদের দায়িত্ব ছিল তাদের সুরক্ষা করা, তাদের সফর সঙ্গে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই, এই সমাবেশ থেকে আওয়ামী লীগের যতদিন পর্যন্ত বিচার না হবে, তাদের সুষ্ঠু তদন্ত করে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা না হবে এবং সুষ্ঠু বিচার এবং আওয়ামী নিষিদ্ধকরণ জাতীয় পার্টি নিষিদ্ধকরণের মাধ্যমে পতিত স্বৈরাচারকে বাংলাদেশকে এখন চিরতরে বিদায়িত করতে হবে। অতএব আজকের দাবি হলো যে যারা আক্রমণ করেছে তাদেরকে বাংলাদেশের যে ভিসা আছে সেদিকে বাতিল করতে হবে। যারা এই আমেরিকান কনসুলেটে বিভিন্ন তথ্য পাচার করেছে, তারা এই যে হামলার পিছনে যারা দায়ী আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা এই সফরকে কেন্দ্র করে যে আমাদের রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই, আমরা তার পদত্যাগ দাবি করছি। আমরা এই পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। পাশাপাশি যে আমেরিকান অ্যাম্বাসেডর, আমেরিকান যে কনসুলেটর আছে ওই অফিসে যারা বাংলাদেশি আছে তাদেরকেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য আমরা এই সরকারের কাছে আবেদন করছি।